but the sunlight hits in so many ways. গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সন্ধ্যাবেলায় 7:15 বাজে, রেডি হলাম, একটু যাব একটু ওই বাজারের দিকে, একটু কাজ আছে। আজকে মামাকে তাড়াতাড়ি ডেকেছিল একটু 6টায়, তো 6টার থেকে 7:30 বাজে ছুটি হয়ে গেছে, আনতে গেছে আরেকজন ওকে। আসলে পরে রেখে একটু বেরোবো। আর এত গরম পড়ছে না, যেন কিছুই ভালো লাগছে না, এমন একটা অস্থির অস্থির লাগছে শরীরটা। কিন্তু না বেরোলে চলবে না, বেরোতে হবে একটু, ওর জন্য বেরোচ্ছি। নাহলে এই গরমের মধ্যে ইচ্ছেই করছিল না যে রেডি হয়ে বেরোই। আজকে ছোটো মার ওখানে যাওয়ার কথা ছিল, এতটা গরম। আমি দুপুরবেলা একবার পোস্ট অফিসে গেলাম, এত গরম লাগছিল, দাঁড়িয়ে আসার পর আর রেডি হলো না যে আমি রেডি হয়ে ইচ্ছা হলো না যে রেডি হয়ে যাবো। আবার আমি আর গেলামই না। আরেকজন পড়তে তো গেছে, আসছে, দোকানে দাঁড়ালো মেয়ে আমার। তখন আমি ওকে রেখে চিপস খেয়ে নিয়েছিলাম, ওর বাবার সাথে মনে হয় নিতে নামলো। দেখো এসছে। কি এনেছো আমার জন্য? ওই দেখো চিপস দেখাতে এসছে। কি এনেছো আমার জন্য? আমার না তো, সত্যি তো? শেয়ার করবে তো? আসো আসো। 9টা বাজে, আমার এখানে রুটি ভাজা হচ্ছে। গীতা এখানে আটা মেখে আটা একদম বেলে টেলে দিল, রুটি আমি ভেজে উঠালাম ফট করে। গীতার কী হয়, একা বেলে ভাজতে পারে সুন্দর, কিন্তু হচ্ছে দেরি হয় ওটাতে, এখনও তো ওইভাবে ইসে করে না, তো দেরি হয়। তো বসাইছিলাম, আমি ভেজে দিলাম, হয়ে গেছে। লাস্ট রুটি হচ্ছে এটা আমার। ঘুমটা বেশ শান্তির হবে মনে হচ্ছে, গরমের পরে সুন্দর। এখানে দেখো বৃষ্টি নেমে গেছে, সুন্দর বৃষ্টি পড়ছে, ঘুমটা বেশ আরামে হবে। যা গরম পড়েছিল না, বৃষ্টিটা যে ছিল তো পড়ছে বেশ ভালো। মুখ লুকালি কেন মাম? মেয়ে আমার আজকে ছোটো মার বাড়ি গেছিল। ভালো লাগে না? ঠিক আছে, মেয়ে আমার ছোটো মার বাড়ি গেছিল। হ্যাঁ, যখনই কোথাও ঠান্ডি যায় তখনই ওর ভালো লাগে না। যখনই ওর ঠান্ডি কোথাও যায়, ওর তখন একা একা আর বাড়িতে ভালো লাগে না। দিনের মধ্যে 2বার অন্তত ওই ঠান্ডির জন্য ঝামেলা করে, নাটক করে, এগুলো চলে। তো আজকে সন্ধ্যাবেলায় ম্যাম আজকে তাড়াতাড়ি পড়িয়েছে, তো তাড়াতাড়ি ছুটিও হয়েছে। এবার ছুটি হওয়ার পরে মেয়ে আমার কুচির বাড়ি যাবে, তো হচ্ছে গেল ছোটো মার ওখানে। ছোটো মা আবার আমাকে ফোন করে বললো, এবার ওর জন্য আমরা প্ল্যানিং করেছিলাম তরকারি রুটি খাবো, ঠিক আছে? তো হচ্ছে ছোটো মা আমাকে ফোন করে বলছে, তোরা নাকি রাত্রে তরকারি রুটি খাবো নাকি? হ্যাঁ, বললো যে তোরা দুজন খা, শুনে ওখান থেকে খেয়ে আসবো। তা আমি কেন? বললো না, এমনি খেয়ে আসবে, আজকে অনেকদিন পরে আসলো তাই। তারপরে মেয়ে আবার ওখানেও তরকারি আনিয়েছে, ও তরকারি রুটি। আর আমি যখন খাচ্ছিলাম তখন আমার মনটা একটু ইসে লাগছিলো যে মেয়েটা তরকারি রুটিটা ভালোবাসে, তরকাটা ভালোবাসে। এবার হচ্ছে তরকারি রুটিটা ভালোবাসে, ও বেচারি খেলো না, আমরা খেয়ে নিচ্ছি, কেমন একটা লাগছিল। তা আসার পরে আমি যখন মাম্মামকে জিজ্ঞেস করলাম, মাম্মাম কী দিয়ে খেয়েছো মা? তখন ও বললো যে না, তরকারি রুটি এনে দিয়েছিল, তরকা এনে দিয়েছিল, তরকারি রুটি খেয়েছি। তো যাই হোক, ভালো লাগলো। তো আজকে ও রাত্রিবেলা, তো এই হলো, যাই হোক, কুটিকাকু এনে দিয়েছিল ওকে তরকারি রুটি খেয়ে এসছে। মেয়ে আমার ওখান থেকে ডিনার সেরে এসছে, আসলো, ব্রাশ করলো, শুয়ে পড়েছে। এবারে আমিও ওকে ঘুম পাড়িয়ে আমিও শুয়ে পড়বো। আজকে সকালে না ঘুমই ভাঙেনি, হুট করে লাফ মেরে উঠেছি, উঠতে দেরি হয়ে গেছিলো। তো সকাল সকাল না উঠলে কি হয়, অফিসের তাড়া থাকে, তো একটু মুশকিলে পড়ে যেতে হয়। তো হচ্ছে
যাই হোক আজকে তো গীতা সামলে দিয়েছিল। তো বাকি চলো আজকে আমি এতটুকুনি রাখছি, খুব ছোট্ট একটা ইসে সন্ধ্যার থেকে। তো যাই হোক একটু কিছু শেয়ার না করলে ভালো লাগে না, তাই তোমরা অনেকটা ভালোবাসা দিচ্ছ, এর জন্য খুব থ্যাংক ইউ। মানে সত্যি মন থেকে খুব ইসে, তো অনেকটা সাপোর্ট পাচ্ছি তোমাদের, আস্তে আস্তে ইসে হচ্ছে। তো যাই হোক বাকি চলো আজকে এ পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার। চলো টাটা, বাই বাই, গুড নাইট।